হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 8। এই সেটে এই সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। তোমাদের পছন্দের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা প্লেলিস্ট চেক করবে এবং সেখান থেকে তোমাদের পছন্দের ভিডিওগুলো দেখতে পারো। একের দাগের প্রশ্নগুলো দেখে নিই। একের এমসিকিউ প্রশ্ন, পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মিথোলজি। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। উত্তর হবে গোলমরিচকে। পরের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক। উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন, ভারতে প্রথম রেল প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। তারপরে এই যে অপশানগুলো রয়েছে, ছয়ের দাগের অপশান, এটা তোমার বিকল্পগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে অর্থাৎ এ দাগের অপশানটি হবে। আর সাতের দাগের যে প্রশ্ন আছে, নজরানা পদ্ধতি প্রচলিত হয়। উত্তর হবে চীনে। পরের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। উত্তর হবে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, টাইপিং শব্দের অর্থ হলো স্বর্গীয় শান্তি। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলেছেন। উত্তর হবে অ্যানি বেসান্ট। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া একজন বিদেশি হলেন। উত্তর হবে ফিলিস প্র্যাট। পরের প্রশ্ন, আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন শূদ্র সম্প্রদায়ে। পরে যে ম্যাচিংটি আছে সেটা সি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন। উত্তর হবে ডক্টর সুকন্যা। পরের প্রশ্ন, রিয়েল পলিটিক নীতির প্রবক্তা হলেন। উত্তর হবে বিসমার্ক। এইবারে যে স্তম্ভটি দিয়েছে সেটা এর দাগের অপশানটি ঠিক হবে। পরের প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল। উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন। উত্তর হবে নাসের। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়। উত্তর হবে ন্যাটো। পরের প্রশ্ন, প্যালেস্টাইন উপনিবেশ ছিল। উত্তর হবে ব্রিটেনের। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন। উত্তর হবে শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। উত্তর হবে সুকুমার সেন। এবারে দুই দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখব। দুই দাগের একের প্রশ্ন, ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেছিলেন। উত্তর হবে হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের প্রশ্ন, কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন। 1854 সালে মার্কিন নৌবাহিনীর সেনাপতি কমোডোর ম্যাথু প্যারি। পরের প্রশ্ন, কাদের মধ্যে প্রথম অহিফেন বা আফিমের যুদ্ধ বাধে। পরের উত্তরটি হচ্ছে 1839 সালে চীনের মাঞ্চু শাসকদের সঙ্গে ইংরেজ বণিকদের মধ্যে। পরের প্রশ্ন, টমাস রো কে ছিলেন। স্যার টমাস রো ছিলেন একজন ইংরেজ কূটনীতিবিদ, পণ্ডিত এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, যিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। পরের প্রশ্ন, বাণিজ্যিক পুঁজি কি। বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত পুঁজি বা মূলধনকে বলা হয় বাণিজ্যিক পুঁজি। পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো। পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। যদিও ইংরেজরা কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই আর্থিক নির্গমন ঘটায়নি, তাই ক্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়। 1853 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে। পরের প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কে ছিলেন। স্কটল্যান্ডের মিশনারি আলেকজান্ডার ডাফ ছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। উত্তর হবে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম বর্তমান ভারত এবং পরিব্রাজক। পরের প্রশ্ন, তিন আইন কি। কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার 1872 সালে একটি আইন প্রণয়ন করেন। এই আইনের ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করা হয় এবং অসবর্ণ বিবাহ বৈধ বলে ঘোষণা করা হয়। এই আইনটি তিন আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে। উত্তর হবে 1912 সালে শাহ নিয়াসেন। পরের প্রশ্ন, নাও আর নেভার গ্রন্থটির রচয়িতা চৌধুরী রহমত আলী। আর পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে যোগদানকারী কয়েকজন মহিলার নাম। উত্তর হবে মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল আর সারদা মেহতা, ভক্তিবাই প্রমুখ। পরের প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। উত্তর হবে শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে। পরের প্রশ্ন, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। উত্তর হবে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন। উত্তর হবে হিদেকি তোজো। পরের প্রশ্ন, ওয়ার্স চুক্তি সংস্থার উদ্দেশ্য কী ছিল। ওয়ার্স চুক্তি
প্রতিশ্রুতি সংস্থার উদ্দেশ্য ছিল রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠন করা। পরের প্রশ্ন, হোচিমিন কে ছিলেন? হোচিমিন ছিলেন স্বাধীন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধি কে ছিলেন? 1950 সালে বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধি ছিলেন চীনের প্রধানমন্ত্রী জো এনলাই। পরের প্রশ্ন আছে, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 17ই আগস্ট 1945 সালে। পরের প্রশ্ন, হারমান উইলেম জিন্ডেলস কে ছিলেন? উত্তর হবে ইন্দোনেশিয়ার ডাচ গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? উত্তর হবে জুলফিকার আলী ভুট্টো 30শে নভেম্বর 1967 সালে। এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।